কুম্ভকর্ণ কি সত্যিই শুধু ঘুমাতেন? জানুন সেই বর প্রাপ্তির পেছনের আসল কাহিনী। রামায়ণের কথা উঠলেই আমাদের মনে রাবণ, রাম, লক্ষ্মণ, সীতা বা হনুমানের ছবি ভেসে ওঠে। কিন্তু এই মহাকাব্যে এমন আরও অনেক চরিত্র রয়েছে যাদের গল্প বিস্ময়কর এবং শিক্ষণীয়। এমনই এক চরিত্র হল রাবণের ছোট ভাই কুম্ভকর্ণ। আমরা সবাই জানি কুম্ভকর্ণ বছরে ৬ মাস ঘুমাতেন এবং ৬ মাস জাগতেন। কিন্তু কেন? এটি কি কোনো অভিশাপ ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? চলুন আজ সেই গল্পই জেনে নেওয়া যাক। পটভূমি: ৩ ভাইয়ের কঠোর তপস্যা। রাবণ, বিভীষণ এবং কুম্ভকর্ণ এই ৩ ভাই ছিলেন ঋষি বিশ্বভা ও কৈকসীর পুত্র। তারা অমরত্ব এবং অকল্পনীয় শক্তি লাভের জন্য প্রজাপতি ব্রহ্মাকে তুষ্ট করতে কঠোর তপস্যা শুরু করেন। হাজার হাজার বছর ধরে তারা কঠিন সাধনা করেন। কেউ অনাহারে, কেউ অগ্নি পরিবেষ্টিত হয়ে, আবার কেউ জলের নিচে থেকে ব্রহ্মার ধ্যান করেন। তাদের কঠোর তপস্যায় অবশেষে ব্রহ্মা সন্তুষ্ট হন এবং তাদের সামনে আবির্ভূত হয়ে বর চাইতে বলেন। বর প্রাপ্তির সেই নাটকীয় মুহূর্ত। ব্রহ্মা প্রথমে রাবণের কাছে যান। রাবণ অমরত্ব এর বর চেয়েছিলেন, কিন্তু ব্রহ্মা তা দিতে অস্বীকার করেন। তখন রাবণ বর চান যে কোনো দেবতা, দানব, যক্ষ, গন্ধর্ব বা নাগ তাঁকে হত্যা করতে পারবে না। তিনি অহংকারবশত মানুষ এবং পশুকে তুচ্ছ মনে করে তাদের নাম উল্লেখ করেননি, যা পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়। এরপর ব্রহ্মা বিভীষণের কাছে যান। বিভীষণ কোনো রাজ্য বা শক্তি চাননি। তিনি চেয়েছিলেন তার মন যেন সর্বদা ধর্মে স্থির থাকে এবং কোনো পরিস্থিতিতেই যেন তিনি ধর্মপথ থেকে বিচ্যুত না হন। ব্রহ্মা তার এই নিঃস্বার্থ প্রার্থনায় অত্যন্ত খুশি হন এবং তাকে অমরত্ব প্রদান করেন। সবশেষে পালা আসে কুম্ভকর্ণের। কুম্ভকর্ণের শক্তি ও বিশাল দেহ দেখে দেবতারা ভীত ছিলেন। তারা ভাবলেন, কুম্ভকর্ণ যদি রাবণের মতো কোনো ধ্বংসাত্মক বর চেয়ে বসেন, তাহলে ত্রিভুবনে বিপর্যয় নেমে আসবে। কারণ তিনি এমনিতেই শক্তিশালী, তার ওপর যদি অমরত্ব বা অজেয় হবার বর পান, তাহলে তাকে আটকানো অসম্ভব হবে। দেবী সরস্বতীর চতুর হস্তক্ষেপ। ভীত দেবতারা তখন বিদ্যার দেবী সরস্বতীর শরণাপন্ন হলেন। তারা দেবী সরস্বতীকে অনুরোধ করলেন, কুম্ভকর্ণ যখন ব্রহ্মার কাছে বর চাইবেন, তখন যেন তিনি এমন কিছু করেন যাতে কুম্ভকর্ণ ভুল বর চেয়ে বসেন। দেবী সরস্বতী দেবতাদের অনুরোধে রাজি হলেন। যখন কুম্ভকর্ণ ব্রহ্মার সামনে বর চাওয়ার জন্য মুখ খুললেন, ঠিক সেই মুহূর্তে দেবী সরস্বতী তার জিভায় অধিষ্ঠান করেন। কুম্ভকর্ণ আসলে চাইতে যাচ্ছিলেন ইন্দ্রাসন, অর্থাৎ ইন্দ্রের সিংহাসন, কিন্তু দেবী সরস্বতীর প্রভাবে তার মুখ দিয়ে বেরিয়ে এলো নিদ্রাসন, অর্থাৎ ঘুমনোর বর। তিনি বলে ফেললেন, প্রভু, আমি যেন বহু বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে ঘুমোতে পারি। ব্রহ্মা তার কথা শুনে তথাস্তু বলে বর দিয়ে দিলেন। ভুলের সংশোধন এবং ৬ মাসের ঘুম। বর পেয়ে যখন কুম্ভকর্ণ তার ভাইদের কাছে ফিরে এলেন এবং পুরো ঘটনা বললেন, তখন সবাই বুঝতে পারল কি মারাত্মক ভুল হয়ে গেছে। রাবণ অত্যন্ত দুঃখিত হলেন এবং বুঝতে পারলেন যে এটি দেবতাদের চক্রান্ত। তিনি ব্রহ্মার কাছে ফিরে গিয়ে এই বর ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু ব্রহ্মা একবার বর দিয়ে দিলে তা ফিরিয়ে নিতে পারেন না। তখন রাবণের অনুরোধে তিনি বরের কিছুটা সংশোধন করে দেন। তিনি বলেন, কুম্ভকর্ণ একটানা ঘুমাবে না। সে ৬ মাস ঘুমাবে এবং তারপর একদিনের জন্য জাগবে। সেই একদিন সে প্রচুর পরিমাণে আহার করবে এবং তারপর আবার ৬ মাসের জন্য ঘুমিয়ে পড়বে। তবে এর সাথে একটি শর্তও ছিল, যদি কেউ তাকে জোর করে ৬ মাসের আগে ঘুম থেকে তোলে, তাহলে সেই দিনই তার মৃত্যু নিশ্চিত। আর রামের সাথে যুদ্ধের সময় ঠিক এটাই হয়েছিল। রাবণ নিজের প্রয়োজনে কুম্ভকর্ণকে অসময়ে ঘুম থেকে তুলেছিলেন, যা পরোক্ষভাবে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। উপসংহার: নিয়তির এক অদ্ভুত খেলা। কুম্ভকর্ণের এই গল্প শুধু একটি ভুলের কাহিনী নয়, এটি নিয়তির এক অদ্ভুত পরিহাস। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী বা ধার্মিক, কিন্তু ভাগ্যের এক খেলায় তার জীবন এক দীর্ঘ ঘুমে পরিণত হয়। এই ঘটনাটি আমাদের শেখায় যে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে একটা ছোট্ট ভুলও আমাদের ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে। কুম্ভকর্ণের চরিত্রটি তাই রামায়ণের অন্যতম ট্র্যাজিক চরিত্র হিসেবেই